নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টাকালে ৩ নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাদেরকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়, এমনকি কেচি দিয়ে কেটে ফেলা হয় তাদের মাথার চুল। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ৩ নারীকে পুলিশের হেফাজতে নেয়। সোমবার সকালে রূপগঞ্জের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা কুমিল্লা মুরাদনগর থানাধীন জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানাধীন দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার, বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে ৩ জন নারী প্রবেশ করে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে হাতে নাতে আটক করে স্থানীয়রা। পরে আটককৃতদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে তাদের মাথার চুল কেচি দিয়ে কেটে ফেলা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ বিষয়টি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থল থেকে আটক ৩ নারীকে তাদের হেফাজতে নেন। রূপগঞ্জ থানার অন্তর্গত গোলাকান্দাইল ইউনিয়নের দহরগাঁও এলাকায় আজ সকালে ৩ জন মহিলা চুরি করতে গিয়ে সাধারণ জনগণের হাতে আটক হয় বলে আমরা প্রাথমিকভাবে খবর পাই। পরে আমরা শুনতে পাই যে তাদেরকে আটক করে দড়ি দিয়ে বেঁধে তাদের নাকি চুল কেটে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে একটি ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে। ভিডিওটা কিছুক্ষণ আগে আমি দেখেছি। তো বিষয়টি জানার সাথে সাথে আমরা ৩ জন মহিলাকে পুলিশ পাঠিয়ে আমাদের আইনি হেফাজতে নিয়েছি। আসলে চুরি বিষয়টা অবশ্যই একটি অপরাধ এবং কেউ যদি চুরি করে প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত। কিন্তু চুল কাটার যে বিষয়টি, এটিও আসলে তারাও ঠিক কাজটি করেননি। তো আমরা এই বিষয়টাও কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করব।